আজকে আমরা কথা বলবো একটি খুবই পরিচিত ওষুধ নিয়ে, ক্যামলোডিন প্লাস। এই ওষুধটি ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই ওষুধটি তৈরি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর এতে আছে দুইটি সক্রিয় উপাদান, অ্যামলোডোপিন 5 mg এবং এটিনলল 50 mg। আজকের ভিডিওতে আমরা জানবো এই ওষুধ আসলে কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে খাওয়া উচিত, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কোন কোন সতর্কতা মেনে চলা জরুরি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। এই ওষুধের পরিচয়: ক্যামলোডোপিন প্লাস একটি কম্বিনেশন ওষুধ। ১. অ্যামলোডোপিন 5 mg, এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গোত্রের ওষুধ। ২. এটিনলল 50 mg, এটি একটি বিটা ব্লকার গোত্রের ওষুধ। এই দুটি উপাদান একসাথে মূলত ব্যবহার হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। যখন একটি ওষুধ দিয়ে রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তখন চিকিৎসকরা প্রায় দুইটি ভিন্ন গোত্রের ওষুধ একসাথে দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে দুই দিক থেকেই রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। এই ওষুধের কাজ কি? এবার আসি, এই দুইটি উপাদান শরীরে আলাদাভাবে কিভাবে কাজ করে। ১. অ্যামলোডোপিন কিভাবে কাজ করে? অ্যামলোডোপিন রক্তনালীর দেওয়ালে পেশিকে শিথিল করে দেয়। এর ফলে রক্তনালী প্রশান্ত হয়, রক্ত সহজে চলাচল করতে পারে এবং হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করতে কম শক্তি ব্যয় করতে হয়। এটিনলল কিভাবে কাজ করে? এটিনলল হৃৎপিণ্ডের উপর এড্রিনালিনের প্রভাব কমিয়ে দেয়। এর ফলে হৃদস্পন্দনের গতি কমে যায় এবং হৃদস্পন্দন কম শক্তি খরচ করে রক্ত পাম্প করে। এতে রক্তচাপ কমে এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমে। একসাথে কাজ করলে কি হয়? যখন এই দুটি উপাদান একসাথে কাজ করে, তখন রক্তনালী প্রশান্ত হয়, হৃদস্পন্দনের গতি নিয়ন্ত্রণ থাকে। খাওয়ার নিয়ম: এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, এই ওষুধটি খাওয়ার নিয়ম কি? সাধারণ মাত্রা: প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট নির্দিষ্ট সময়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি ভরা পেটে বা খালি পেটে উভয় অবস্থায় খাওয়া যায়। বয়স্ক রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় অর্ধেক ট্যাবলেট দিয়ে চিকিৎসা শুরু করতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য তৈরি করা হয়েছে। এই ওষুধ প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত নয়। যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। পার্শ্ব প্রতিক্রিয়া: যে কোনো ওষুধের মতোই এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সবার ক্ষেত্রে এগুলো নাও হতে পারে, তবে জেনে রাখা ভালো। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ঘোরা বা মাথা ব্যথা, ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা, হাত পা ফুলে যাওয়া, ঠান্ডা হাত পা অনুভব করা, হৃদস্পন্দন কমে যাওয়ার অনুভূতি, ঘুমের সমস্যা ইত্যাদি। গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া: অতিরিক্ত রক্তচাপ কমে যাওয়া, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে ধীর হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা শ্বাসনালী সংকুচিত হওয়ার অনুভূতি, হাত পায়ে ঠান্ডা ভাব বা সঞ্চালনজনিত সমস্যা। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র মনে হয় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। সতর্কতা: হাঁপানি বা ফুসফুসের সমস্যা থাকলে এটিনলল সাবধানে ব্যবহার করতে হয়, কারণ এটি শ্বাসনালী সংকুচিত করতে পারে। ডায়াবেটিস থাকলে সতর্ক থাকার প্রয়োজন, কারণ এটিনলল রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার লক্ষণ আড়াল করে দিতে পারে। হৃৎপিণ্ডের নির্দিষ্ট কিছু সমস্যা, যেমন হার্ট ব্লক বা খুব ধীর হৃদস্পন্দন থাকলে এই ওষুধ উপযুক্ত নাও হতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্যদান
চলাকালীন এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। অন্য কোনো ওষুধ চলমান থাকলে, বিশেষত রক্তচাপ, হৃদরোগ বা ডায়াবেটিসের ওষুধ, তা চিকিৎসককে জানানো জরুরি। কারণ ঔষধে ঔষধে মিথস্ক্রিয়া, ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম ক্যামলোডিন প্লাস ওষুধ সম্পর্কে সাধারণ তথ্য, এর পরিচয়, কাজ করার পদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জানান পরবর্তী কোন ওষুধ নিয়ে ভিডিও চান। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন।